তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি মার্গী হওয়ার ফলস্বরূপ অর্থাৎ জুপিটার ডাইরেক্ট হওয়ার কারণে আগত ৯৯টি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে, তার কারণ বৃহস্পতি আপনাদের রোগ ঋণ শত্রুভাবের অধিপতি এবং বৃহস্পতি আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবের অধিপতি। তাহলে সাহস পরাক্রমেশ গুরু বর্তমানে আপনাদের অষ্টমভাবে গোচর করছে, আর সেখানেই কিন্তু তিনি মার্গী হয়েছেন। এবং যখন তিনি মার্গী হয়েছেন তখন আপনাদের রাশির অধিপতি শুক্র উচ্চস্থ হয়ে রাহুর সাথে সংযুক্ত হয়ে বসে আছে। ত্রিকোণ ভাবের অধিপতি শনিও স্বগৃহে মার্গী হয়ে বিরাজমান এবং বৃহস্পতি যখন মার্গী হয়েছেন ৪ঠা ফেব্রুয়ারি, তখন থেকে একটানা ১৪ই মে ২০২৫ পর্যন্ত তিনি আপনাদের অষ্টমভাবেই গোচর করবেন। তারপর তিনি আপনাদের ভাগ্যস্থানে গোচর করতে চলেছেন। তাহলে ৪ঠা ফেব্রুয়ারি থেকে এই যে ১৪ই মে, এই সময়কালীনে বৃহস্পতি প্রথমে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে, তারপর মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করবেন। জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ বৃহস্পতি এখান থেকে একটানা ৮ বছরের জন্য অতিচারীও কিন্তু হতে চলেছেন। অতিচারী কথার অর্থ নিয়েও আমরা আলোচনা করব। আর এই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে এই পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে আপনাদের প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা বর্তমান গ্রহগত গোচরের ছক, সংখ্যাতত্ত্ববিদ্যা, নিউমারোলজি, কেপি শাস্ত্র, লাল কিতাব, বাস্তুশাস্ত্রকে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি তুলা রাশির জাতক জাতিকাদের ২০২৫ সালের ৪ঠা ফেব্রুয়ারি থেকে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে গোচর করছে বৃষভ রাশিতে, অর্থাৎ আপনাদের রাশির অধিপতি শুক্রেরই আরও একটি গৃহে। আর শুক্র কিন্তু বর্তমানে বৃহস্পতির রাশিতে গোচর করছে, তাহলে আংশিক বিপরীত রাজযোগও কিন্তু বর্তমানে চলছে। আর বৃহস্পতি মার্গী হয়েছে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে। আমরা জানি বৃহস্পতি নৈসর্গিকভাবে একটি সাত্ত্বিক প্ল্যানেট, পজিটিভ প্ল্যানেট, তাহলে পজিটিভিটি আপনাদের ক্ষেত্রে অবশ্যই বাড়বে। আর বৃহস্পতির এই গোচর এবং বৃহস্পতির মার্গী হওয়া এটিও আপনাদেরকে উপকৃতই কিন্তু করতে চলেছে। একই সাথে আরও একটি জিনিস দেখুন, বৃহস্পতির কারণে এ সময় কিন্তু আপনাদের বহুলাংশ উপকৃত হওয়ার যোগ। আপনাদের সুখ ভাব থেকে, আপনাদের পরিবার বাণী অর্থের ভাব থেকে, আপনাদের খরচের ভাব থেকে শুরু করে সাহস পরাক্রম এবং রোগ ঋণ শত্রুর নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রকেই কিন্তু বৃহস্পতি প্রভাবিত এ সময় করতে চলেছে। বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ, অর্থাৎ ভলিউম ওয়াইজ জুপিটার কিন্তু হিউজ। এজন্য জুপিটার যে ঘরে আর কি সিচুয়েট হয় সেই গৃহকে একটু দমিয়ে দেয়, একটু ডমিনেট করে থাকে। তবে বৃহস্পতি বা জুপিটারের 3টি আসপেক্টও আছে, পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি। এই 3টি দৃষ্টি যে গৃহে আরোপিত হয় সেই গৃহে তিনি অমৃত দৃষ্টি প্রদান করেন, অর্থাৎ শুভত্বই কিন্তু বয়ে আনে। আবার শাস্ত্র মতে বৃহস্পতিকে দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। পরিবার আর অর্থ, নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, বিবাহ, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আধ্যাত্মিক চিন্তন চেতনায় সব কিছুর কারকতত্ত্ব কিন্তু এই বৃহস্পতির হাতে, গুরুর হাতে। আর এই জন্যেই কথায় বলে যার জুপিটার তুঙ্গে, যার বৃহস্পতি তুঙ্গে, তাহলে কিন্তু তার অন্যান্য প্ল্যানেট ডাউন থাকলেও সে ব্যক্তির সফলতা নিশ্চিতভাবে আমরা পরিলক্ষিত করব। যদি আপনাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল হয়ে থাকে, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে যেন আপনারা ভুলবেন না। বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে মার্গী হয়েছেন, তাহলে শুক্রের গৃহে বৃহস্পতি মার্গী হয়েছেন। দেখুন, যারা জাদুতন্ত্র মন্ত্রবিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, 100% আপনারা ভাগ্যবান প্রমাণিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, শরীরে চোটাঘাত কিন্তু লাগতেই পারে। যাদের যে কোনো মাস বা যে কোনো বছরের 4-এর কম্বিনেশনে বা 8-এর কম্বিনেশনে, ড্রাইভার নাম্বার 4 বা ড্রাইভার নাম্বার 8, অর্থাৎ যে কোনো মাস বা যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে যদি জন্ম হয়, 4, 13, 22 এবং 31 তারিখে যদি জন্ম হয়, অথবা 8, 17 বা 26 তারিখে যদি আপনাদের জন্ম হয়,
তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, কারণ 2025 মঙ্গলের বছর, আপনারা শনি রাহু দ্বারা প্রভাবিত। জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদের ক্ষেত্রে এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিগণিত হচ্ছে। আবারও দেখুন, বৃহস্পতি কিন্তু এখানে বসে শ্বশুর বাড়ির তরফ থেকে আপনাদেরকে লাভান্বিত করতে পারেন, লং ডিস্টেন্স জার্নির সুযোগ আপনাদেরকে দেবেন। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে কোথায়? কেতুর উপরে, তাহলে আংশিক নবপঞ্চম রাজযোগও তৈরি হলো। আর এই যে পঞ্চমভাবে যে বৃহস্পতির দৃষ্টি, এখানে কিন্তু রাহুরও দৃষ্টি আছে, কেতু অবস্থান করছে, তাহলে অবশ্যই আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের মধ্যে গ্রো করবে। মানুষ কেনই বা জন্মগ্রহণ করে? জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভের উপায় বা কী? খরচও কিন্তু একটু বাড়তে চলেছে, বাজেটকে কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে আপনাদেরকে রাখতেই হবে। যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন, আশা করি বিগত 1-1.5 বছরের মধ্যে বিদেশ যাত্রার স্বপ্ন আপনাদের পূরণ হয়েছে। বিগত 1-1.5 বছরের মধ্যে না হয়ে থাকলে অবশ্যই প্রচেষ্টা জারি রাখুন। মে মাসের মধ্যে 100% বিদেশ যাত্রার যোগ আপনাদের জন্য থাকছে। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। এমএনসি কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানিতেও চাকরির যোগ আছে। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগও কিন্তু আপনাদের জন্য থাকছে। বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের সেকেন্ড হাউস, অর্থাৎ পরিবার, বাণী এবং অর্থের ভাবে। পরিবার, বাণী এবং অর্থের ভাবের অধিপতিকে মঙ্গল, আর মঙ্গল কিন্তু আপনাদের আবার একটি কেন্দ্রীয় স্থান, অর্থাৎ আপনাদের সপ্তম ভাবের অধিপতি, আবার সেকেন্ড হাউসের অধিপতি। আর এই মঙ্গল বর্তমানে আপনাদের ভাগ্যস্থানে গোচর করছে, বক্রী হয়ে অবস্থান করছে। 24শে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল বক্রী থাকবে। তাহলে অবশ্যই 24শে ফেব্রুয়ারির পর থেকে 29শে মার্চ, এই যে সময়টা, 29শে মার্চ কেন বলছি? কারণ 29শে মার্চের পর শনিও রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠভাবে গোচর করে বৃহস্পতিকে তৃতীয় দৃষ্টি দিয়ে দেখবে। তাহলে 24শে ফেব্রুয়ারি থেকে 29শে মার্চ এর মধ্যে পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ব্যাংকের ব্যালেন্স, আপনার যে কোনো বিষয়ে, সামাজিকতার ক্ষেত্রে, কর্মজাগতিক ক্ষেত্রে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার থাকলে করে ফেলুন। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। এ সময় আপনাদের ব্যাংকের ব্যালেন্সও কিন্তু বাড়তে চলেছে এবং মুখনিসৃত বাণীরও আপনাদের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। পরিবার পরিজনদের তরফ থেকে যে সাপোর্টটা আপনারা পাচ্ছিলেন না, এবার কিন্তু সেই সাপোর্টটা আপনারা পাওয়া শুরু করে দেবেন। আর এ সময় আপনার মুখনিসৃত বাণীর দ্বারাও অর্থ উপার্জন আপনারা করতে পারেন। বৃহস্পতির অন্তিম দৃষ্টি, নবম দৃষ্টি আপনাদের সুখভাবকে প্রভাবিত করছে, যার ফলস্বরূপ অবশ্যই সুখের মাত্রা বাড়বে। মায়ের তরফ থেকে, মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন। শ্বশুরমশাইয়ের তরফ থেকে উপকৃত হতে পারেন। নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করার যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আপনার নিজের যদি ব্যক্তিগতভাবে রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকে, সেখান থেকেও আপনারা রিলিফের পথের দিকেই কিন্তু এগিয়ে যাবেন। তবে সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি বা বাড়ি এ সময় আপনাদের ক্রয় করা উচিত নয়। যাই কিনবেন নতুন ক্রয় করার চেষ্টা করুন, লাভান্বিত হবেন। শনি কিন্তু মার্গী হয়ে পঞ্চম ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান, বৃহস্পতিও মার্গী হয়েছে। তাহলে অবশ্যই স্টক মার্কেট, শেয়ার মার্কেটে আপনারা প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা কিন্তু অর্জন করতেই পারেন। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন। আর হ্যাঁ, ইয়ারলি রাশিফল অর্থাৎ বাৎসরিক যে রাশিফল তুলা রাশির জন্য আমাদের চ্যানেলে অলরেডি আগেই আপলোড করা হয়েছে। সেখানে স্পেসিফিক ওয়েতে আমরা ডেট মেনশন করেছি যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনাদের স্টক মার্কেট থেকে দূরে থাকতে হবে। শেয়ার মার্কেটে 3টি ফেজের কথা আমরা জানিয়েছি, যেটা 17ই মার্চ থেকে শুরু হচ্ছে। এই 3টি সময়, একবার 14 দিন, একবার 21 দিন, একবার 22 দিন, এই কয়েকটি দিন স্টক মার্কেট থেকে আপনাদের দূরত্বতা বজায় রেখে চলতে হবে। এখানে আমরা রিপিট করব না। ইয়ারলি রাশিফল আপনারা দেখে নেবেন, সেখানে আমরা বেটার ওয়েতে মেনশন করেছি। স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। সম্পর্কের বিচ্ছেদের ঘটনা কিন্তু ঘটতেই পারে। 29শে মার্চ পর্যন্ত আপনাদেরকে ওয়েট করে যেতে হবে, তারপর কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন। আর হ্যাঁ, 29শে মার্চের পর কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের দিকেও একটু নজর প্রদান করতে হবে। তবে এই বৃহস্পতির কারণে ব্যাংকের ব্যালেন্স আপনাদের বাড়তে চলেছে, নতুন জমি, বাড়ি, গাড়ি আপনারা ক্রয় করতে চলেছেন। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনাদের বাস্তবে রূপদান করবে। লং ডিস্টেন্স জার্নি, তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পাবেন। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ আপনাদের জন্য থাকছে। সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা যেন করতে ভুলবেন না। বৃহস্পতি এখন থেকে 8 বছরের জন্য অতিচারী হচ্ছেন। অতিচারী হওয়ার অর্থ কী? সাধারণত সূর্যকে একবার ফুল নিজের অরবিটে জুপিটার প্রদক্ষিণ করতে 1 বছর টাইম নেয়, অর্থাৎ একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে বৃহস্পতি 1 বছর টাইম নিয়ে থাকে। কিন্তু এবছর বৃহস্পতি একই বছরে 3বার রাশি পরিবর্তন করবে। এটাই বৃহস্পতির অতিচারিতা। আপনি যদি নাসার টেলিস্কোপ থেকে দেখেন তাহলে দেখবেন জুপিটার ক্ষিপ্র গতিতে মুভ করছে এবং জুপিটারের মাধ্যাকর্ষণ শক্তির কারণে মনে হচ্ছে না সূর্যকেও তিনি নিজের দিকে আকর্ষিত করছেন। ভয়াবহ পরিস্থিতি এটি। আমি আপনাদের ভয় দেখাচ্ছি না। দেখুন, বৃহস্পতি কিন্তু 2020 সালেও একবার কিন্তু অতিচারী হয়েছিল। সে সময় করোনা ভাইরাসের কারণে মনুষ্য সভ্যতাকে কিন্তু আমরা দেখেছিলাম গৃহবন্দী হতে।
আর এই অতিচারী বৃহস্পতি বর্তমানে রোহিণী নক্ষত্রে গোচর করছে, চন্দ্রের নক্ষত্রে। মহিলাদেরকে, শিশুদেরকে এবং পশুদেরকে খুব সাবধান থাকতে হবে। পশুদের শরীরে, সে আপনার পেট হোক বা রাস্তার সারমেয় স্ট্রিট ডগ হোক বা বন্য পশু হোক, তাদের শরীরে এমন কোনো রোগ দানা বাঁধতে পারে যা অনেক বহুলাংশে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এবং কি দাবানল বা ফরেস্টে আগুন লেগে যাওয়ার মতো ঘটনা, ওয়াইল্ড ফায়ার, ভূমিকম্প, ভলকানো ইরাপশান, এগুলি আমরা পরিলক্ষিত করব। একই সাথে ইন্ডিয়ার যে সমস্ত নেবারিং কান্ট্রিজ আছে তার বর্ডারগুলিতে খুব সচেতনতা বৃদ্ধি করতে হবে। নর্থ ইস্টের যে স্টেটগুলি আছে সেখানে কিন্তু একটু সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে। আবার বৃহস্পতি 10ই এপ্রিলের পর যখন মৃগশিরা নক্ষত্রে গোচর করবে, মাত্রা অতিরিক্ত বৃষ্টিপাত এপ্রিল মাসের পর থেকে আমরা পরিলক্ষিত করতে থাকব। এবছর গরমও বেশি পড়বে, বৃষ্টিও বেশি হবে। আর যারা সমুদ্র তীরবর্তী আছেন আগে থেকেই তাদেরকে প্রিকশন কিন্তু নিয়ে চলতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং স গুরাবে নমঃ। এটিই আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার করে জপ করুন, বৃহস্পতিবার করে। আর অন্যান্য দিন নর্মালি দিনে যে কোনো একবার 108 বার জপ করুন, বহুলাংশে উপকৃত হবেন। আর এর সাথে সাথে আপনারা বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্র পরিধান করুন, বৃহস্পতিবার করে নিরামিষ খান, মুসুর ডাল কলা খাবেন না বৃহস্পতিবার। এবং বৃহস্পতিবার করে হতদরিদ্র গরিব সাধু সন্ত আউল বাউল ফকিরদেরকে আপনার হলুদ রঙের কোনো বস্তু বস্ত্র সামগ্রী ডোনেট করতে পারেন, এখানেও আপনার উপকৃত হবেন। কলা গাছে বৃহস্পতিবার করে 1 বোতল জল ঢেলে আসুন, এটিও কলা গাছের গোড়ায়, এটিও আপনাদেরকে উপকৃত করবে। তবে মূলত গুরু যেহেতু গুরু, তাহলে জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে। আর এই 3 গুরুর প্রাপ্তির প্রচেষ্টা আপনারা করুন। মাথায় রাখবেন, দেবতাদের কিন্তু গুরুদেব লাগে, দেবতাদের গুরুদেবের নাম বৃহস্পতি দেবগুরু। অসুরদেরও গুরুদেব লাগে, অসুরদের গুরুদেবের নাম শুক্রাচার্য, শুক্র। আর ভগবান শ্রীকৃষ্ণকে ধরে নিন, তিনিও তো মনুষ্যরূপে যখন জন্মেছিলেন তাকেও কিন্তু দীক্ষা নিতে হয়েছিল, ওনার গুরুদেবের নাম ছিল সন্দীপনী মুনি। তাহলে আমরা তো মানুষ, আমাদেরকে কেন দীক্ষা নিতে হবে না? দীক্ষা না নিলে আমরা কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছতে পারবো না, পরমাত্মার সাথে মিলিত হতে পারবো না, জীবনকে সঠিক ওয়েতে মহিমান্বিত করতে পারবো না। আমাদের কেরিয়ার থেকে শুরু করে, সংসার থেকে শুরু করে, আধ্যাত্মিক চিন্তন চেতনা সকল ক্ষেত্রেই কিন্তু আমাদের পোটেনশিয়াল আনলক হবে না। এজন্য দীক্ষা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীক্ষা গ্রহণ করুন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।